নমস্কার, সালাম, সত শ্রী আকাল। এডুকেশন লাইফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আই ওয়েলকাম টু অল অফ ইউ। তো আপনারা ডিএমই টেকনিক্যালের এক্সাম দিয়েছেন। কাট অফটা তৈরি করতে একটু আমার টাইম লেগেছে, বিকজ অফ আমি একটা পল করেছি, আর আমি চাচ্ছিলাম যে ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছ থেকে আমি এই কাট অফের মানে অ্যানালাইসিসটা করব। কারণ কি হয় দেখেন, আমি যদি 150 স্টুডেন্টের কাছ থেকে নিয়ে একটা কাট অফ তৈরি করে দিই, কাট অফ মিলবে না, আর আপনাদের ভিডিওটা দেখাও একদম বেকার হয়ে যাবে। তো আমি চাই যে অথেন্টিক ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার জন্য। তো আমি এখন পর্যন্ত আমি মোটামুটি আপনাদেরকে বলতে পারি যে 3000 প্লাস স্টুডেন্টের সাথে আমার কন্ট্যাক্ট হয়েছে, আর ওদের সাথে আমি কথা বলেছি। আর পলে পার্টিসিপেট করেছিলেন 7000 স্টুডেন্ট, 7000। তো ওই স্টুডেন্টের কাছ থেকেও বুঝতে পেরেছি যে কাট অফ কত যেতে পারে। তো এই ভিডিওটা অনলি ফর কাট অফ থাকবে না, পুরোপুরি কোয়েশন পেপারটা আমরা অ্যানালাইসিস করব যে কোয়েশন পেপারটার লেভেল কীরকম ছিল, কীরকম কোয়েশন এসেছে ডিএমই টেকনিক্যালের। তো নন টেকনিক্যালে যারা এক্সাম দেবে 9 মার্চে, ওদের জন্য একটা সুবিধা হয়ে যাবে। তো যারা এক্সাম দেওনি, এই ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু আপনারা লাভবান হতে পারবেন। তো আমি বলি টোটাল কোয়েশন আপনাদের ডিএমই টেকনিক্যাল যেটা ওইটাতে এসেছিল 50 কোয়েশন টোটাল। তো 50 কোয়েশনের মধ্যে আমি যদি বলতে পারি যে 10 কোয়েশন এসেছিল আপনাদের ইংলিশ থেকে। ইংলিশ থেকে 10 কোয়েশন এসেছিল, আর এইটা কিন্তু আমি যদি বলি এইটা কিন্তু ইজি ছিল, মডারেটও ছিল না, হার্ডও ছিল না, এইটা কিন্তু ইজি ছিল। যদি কেউ ভালো করে পড়ে তাহলে 10-এ 10 আরামসে পারবে, কোনো অসুবিধা হবে না এই 10 মার্কসের মধ্যে। তো এই 10 মার্কস। এরপরে ছিল আপনাদের ম্যাথস। ম্যাথস ছিল আপনাদের 10 মার্কস। এইটা কিন্তু আমি বলতে পারি এইটা ছিল ইজি টু মডারেট, জাস্ট ইজি ছিল না, এইটা ইজি টু মডারেট ছিল। কেন বলছি ইজি টু মডারেট ছিল? বিকজ অফ আচ্ছা, ই টু এম লিখে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ই টু এম এ কি বোঝাচ্ছে। ই টু এম মানে ইজি টু মডারেট ছিল ম্যাথসের 10 কোয়েশন। বিকজ অফ একটা কোয়েশন এসেছিল ট্রিগোনোমেট্রি থেকে, একটা কোয়েশন এসেছিল জিওমেট্রি থেকে, একটা লিনিয়ার ইকুয়েশন থেকে। এটা কিন্তু একটু টাফ ছিল, যারা ম্যাথসে একটু প্রবলেমেটিক এদের জন্য কিন্তু কিন্তু আমি মনে করি 7 to 8 কোয়েশন পারার মতোই ছিল ম্যাথসের কোয়েশন। যদি কেউ ভালো করে যায় তাহলে 7 to 8 কোয়েশন করে আসতে পারবে। তারপর আমি যদি বলি জিকে, ম্যাক্সিমাম জিকে 10টার মধ্যে 9 কোয়েশন এসেছিল আপনাদের ইন্ডিয়ান জিকে, আর একটাই কোয়েশন যেটা হোয়াট ইজ দ্য এনসিয়েন্ট নেম অফ গৌহাটি, এইটা আসাম থেকে এসেছিল। তো এইটা আমি বলতে পারি ইজি টু মডারেট। একটা বা দুইটা কোয়েশন একটু টাফ ছিল, আর না সবটাই ইজি ছিল। তো ইজি টু মডারেট। আর লাস্টে আমরা যেটা দেখব এটা হচ্ছে সায়েন্স। সায়েন্সের কোয়েশন ছিল কিন্তু সায়েন্স 20 কোয়েশন ছিল সায়েন্সের, আর এইটা কিন্তু ইজি ছিল, কোনো মডারেটও ছিল না, হার্ডও ছিল না, ইজি ছিল। যারা সায়েন্সের এক্সাম দিয়েছিলেন ওদের তো 1 মার্কও ছুটার কথা নয়, কিন্তু যারা আর্টস বা কমার্সের এরা কিন্তু 17 বা 18 পারার মতো ছিল। তো এই আপনাদেরকে ওভারঅল বলে দিলাম কোন কোন পোরশন থেকে কত মার্কস এসেছে। ইংলিশ থেকে এসেছে 10 মার্কস, মানে 10টা কোয়েশন, মার্ক তো একটাতে 2 মার্ক করে। ইন্ডিয়ান জিকে থেকে এসেছে 10, মানে 10টা কোয়েশন। এরপরে আপনাদের ম্যাথস থেকে এসেছে 10, আর এই
সায়েন্স থেকে এসেছে 20, মানে টোটাল কোয়েশন ছিল 50, আর এই 50তে কিন্তু মার্কস ছিল 100, মানে পার কোয়েশন 2 মার্কস করে ছিল। তো ওভারঅল আমরা যদি দেখি এই কোয়েশন পেপার যেটা ওভারঅল, এইটা কিন্তু ইজি টু মডারেট ছিল, হার্ড কিন্তু একদমই ছিল না এই কোয়েশন পেপার। এই কোয়েশন পেপারটা ছিল ইজি টু মডারেট কোয়েশন পেপারটা ছিল। তো আপনাদেরকে পুরোপুরি আমি বোঝাতে পারলাম যে কোয়েশনের লেভেলটা কীরকম ছিল, কীরকম অ্যাটেম্প করতে হবে আপনারা যদি ডিএমই টেকনিক্যালে কোয়ালিফাইড হতে চান। তো এখন আমি বলছি কাট অফ কত যেতে পারে। ফার্স্টে বলবো ইউআর ক্যাটাগরি, মানে যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে আছেন ওদের কাট অফ কত যেতে পারে। ইউআর ক্যাটাগরিতে যদি আমরা দেখি তাহলে কাট অফ কিন্তু 84 to 88 ভিতরে থাকবে, কারণ 4-5টা কোয়েশন এরকম ছিল, টাফ ছিল। তো ইউআরের কাট অফ হতে পারে 84 to 88, আনরিজার্ভড ক্যাটাগরি। নেক্সট আমরা দেখব ওবিসি অর এমওবিসি। যারা ওবিসি অর এমওবিসি আছেন ওদের কিন্তু কাট অফ যেতে পারে 80 to 84, ঠিক আছে। ওবিসি অর এমওবিসির কাট অফ কিন্তু 80 to 84। নেক্সট আসছি আমরা এসসির কাট অফ কিন্তু যেতে পারে 76 to 80। যারা 76 থেকে 80-র ভিতরে পাবেন তারা কিন্তু এসসিতে কোয়ালিফাইড করে যাবেন। নেক্সট আমরা বলবো এসটি প্লেন যারা, এদের কাট অফ কিন্তু 72 to 76 থাকতে পারে, যারা এসটি প্লেন। নেক্সট আমরা দেখব এসটি হিলসের যারা, ওদের কিন্তু 68 to 72 কাট অফ থাকতে পারে। তো আমরা বিভিন্ন স্টুডেন্টের সাথে কানেক্ট করে আর পল নিয়ে যা বুঝতে পেরেছি এই হিসাবেই এই কাট অফটা আপনাদেরকে দিয়েছি। তো যদি এই কাট অফ ডিসকাশনটা আপনাদের ভালো লেগে থাকে, মনে হয় যে এই কাট অফটা অথেন্টিক লেগেছে, আমরা তো অথেন্টিক 100% অথেন্টিক দেওয়ারই ট্রাই করেছি, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন যারা ডিএমই টেকনিক্যালের এক্সাম দিয়েছেন। আর যারা নন টেকনিক্যালের এখন এক্সাম দেবেন মার্চের 9 তারিখে, ওদের যদি কোনো ক্লাস লাগে তাহলে কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন। আমি বেশ না 15 or 16 ক্লাস নিয়ে আসবো, আপনাদের মোটামুটি 45, 46, 7 এইরকম কমন আসবে। তো কমেন্টে জানিয়ে দেও যে যদি এই ডিএমই নন টেকনিক্যালের যদি আপনাদের লাগে। আর এখনও পর্যন্ত আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য থ্যাংক ইউ সো মাচ।